হ্যালো ফ্রেন্ড, দিস ইজ প্রশান্ত কর এগেন ফ্রম কলকাতা। তো ফ্রেন্ড, আজ আমি দেখাবো আর কি যে হাই রোডে কিভাবে চালাতে হয় গাড়ি। ঠিক আছে? তো হাই রোডে গাড়ি চালাতে গেলে উম, সবার ফার্স্ট এটা হচ্ছে আমাদের কল্যাণী হাইওয়ে দেখাচ্ছি আমি আর কি। আপনারা ভালো করে এটা লক্ষ্য করুন আর আমার কথাটাকে খেয়াল করুন। আর এখানে যে সিচুয়েশান যেটা হচ্ছে, আমি পরে এটা ডাবিং করছি। তো কিভাবে চালাতে হয় জাস্ট এটাই দেখাবো। আমি পায়ের ফাংশনও মুখে বলে বলে যাচ্ছি। এরপরে আমাদের আর একটাতে শ্যুটে ক্যামেরার পায়ের যে ফাংশন আছে সেটাও আমি দেখাবো আর কি। ঠিক আছে? তো সবার ফার্স্ট আমরা যখন এখানটা কিছু নিয়ম কানুন আছে, জাস্ট এই ভিডিওতে আমি শুধু নিয়ম কানুনগুলোই বলছি আর কি। ধরুন এই যে যে গাড়িগুলো যাচ্ছে আর কি, এখান থেকে ওখান থেকে যে গাড়িগুলো যাচ্ছে আর কি, ধরুন এই যে গাড়িটা যাচ্ছে আর কি এখান থেকে, এই গাড়িটা আপনারা কারসাটা ফলো করতে পারেন। এই যে গাড়িটা যাচ্ছে আর আমি রয়েছি এখানে। ঠিক আছে? এইবার এখান থেকে সবার ফার্স্ট কি করতে হবে, এই যে গাড়িটা, ঠিক আছে, এই গাড়িটার এই সাইডটা আর হচ্ছে আমাদের এখান থেকে যখন আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, তো সেক্ষেত্রে কী করতে হবে, আমাদের কিন্তু ধ্যান সবসময় থাকবে যে আপনাদের যে জাজমেন্ট দেখিয়েছিলাম আমি, সেই জাজমেন্টের বাইরে হচ্ছে লেফট সাইড যাবে। ঠিক আছে? মানে এটা হচ্ছে যেহেতু এটা হাইট রয়েছে, তো সেক্ষেত্রে আমাদের ব্যাকের যে কোণ রয়েছে সেই কোণটাকে আপনারা ফলো করলে বা মিররের বাইরে যে কোনো অবজেক্টকে লেফট সাইড থেকে নিতে হবে। আর এখানে গাড়ি আপনার ফিফথ গিয়ারেই চলছে আমার এখানে গাড়ি। আর ফিফথ গিয়ার থেকে ধরুন এই যে আমাদের সামনে যে গাড়িটা বাইকটা যাচ্ছে, ঠিক আছে, দেখুন ধীরে ধীরে আমাদের সামনেই রয়েছে, এটা আমরা যে লেন ধরেই যাচ্ছি আর কি, ওটা সামনেই রয়েছে। এবার যখন এখান থেকে যখন একটু স্লোপ হচ্ছে, মানে ফ্লাইওভার থেকে একটু ডাউন হচ্ছে, তো ফুল ক্লাচ, তারপরে একটু ব্রেকের টাচ দিয়ে গাড়িটাকে আমার মনে হচ্ছে যখন একটু জোর হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি আমার মতো লেভেল করে নিলাম। আচ্ছা, আমি মিডিল থেকে যাচ্ছি, তো রাইট সাইডেও মোটামুটি গাড়ি যাচ্ছে, ওকে ওর মতো ছেড়ে দিলাম। এইবার বাঁদিকের যে গাড়িটা, ওকে আমি জাস্ট কাটিং করলাম। কাটিং করে এইবার আমি এর ভেতর থেকে আমি লরিটাকে ওভারটেক করে এখানে যেতে চাবো। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাকে এরকম ইন্ডিকেটার বা আপনি যা খুশি দিতে পারেন আর কি, কোনো অসুবিধা নেই। আর যে কোনো গাড়িকে যখন আমরা ওভারটেক করছি পাশ থেকে, আপনার ভালো করে লক্ষ্য করে দেখুন, মানে ওই গাড়ির যে গতি রয়েছে তার থেকে আমার গাড়ির গতি এখানে অনেক বেশি। ঠিক আছে? তো আমি আমার লাইন ধরেই যাচ্ছি, আর মিররটাকে আপনাদেরকে ফলো করতে হবে। আর সামনের গাড়ি যখন আপনার গাড়ির থেকে গতি কম হয়ে যাবে, তো আপনাকে ফুল ক্লাচ, এরপরে ধীরে ধীরে ব্রেকের টাচ দিয়ে আপনার ওই গাড়ির সামনে থেকে আমরা টার্ন করবো। আর যদি আমাদের সামনে যদি মানে একদম খালি থাকে, তাহলে আমরা রানিংয়ে বেরিয়ে যাবো। আর এই যে বাইক টাইপগুলোকে আপনাকে মিররের বাইরে এই ধ্যানগুলো, মানে জাজমেন্ট কিভাবে ইউজ হচ্ছে পরে আমি অন্য ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে জাস্ট কিভাবে চালাবেন সেই সব কায়দাগুলোই দেখাচ্ছি। এখানে আপনার কোনো কিছু টেনশন নেই, পুরো চলতে থাকুন একদম ফিফথ গিয়ার দিয়ে টানা চলতে থাকুন। আর হাইওয়েতে কি করতে হয়, যখন আপনার যে লেন যেদিকে যাবে আর কি, সেই দিকটাকে মোটামুটি ধরুন আমাদের যে এখন যে লেনে আমরা চালাচ্ছি আর কি, ডান দিকটাকে খালি রেখে বাঁ দিকটাকে খালি রেখে আমি মিডিল দিয়ে যাচ্ছি, মানে ডান দিকেও গাড়ি যাবে বাঁ দিকেও গাড়ি যাবে, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আবার যখন এই যে খালি জায়গা রয়েছে, যখন এই যে আমাদের গ্রিল দেওয়া রয়েছে দুটো পাশে রয়েছে, আপনাকে কিন্তু বাঁ দিক ডান দিকে কিন্তু ধ্যান রাখতে হবে যে কিভাবে গাড়িগুলো বেরাচ্ছে বা কিভাবে কি করছে, এইগুলো ধ্যান রাখতে হবে। এই দেখুন এখানে আমরা কি করছি, ফুল ক্লাচ দূর থেকে, এবার একটু ব্রেকের টাচ দিয়ে, এখানে এই গাড়ির গতি আমার গাড়ির থেকে গতি কম আছে, তো সেক্ষেত্রে এই যে পাসিং করলাম, আবার আমি রেসে নিলাম, ক্লাচ ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এবার আবার এখান থেকে আমি যাচ্ছি এখান থেকে। ঠিক আছে? এবার যতটা পারেন আপনি স্পিডে আপনি কভার আপ করতে পারেন এখান থেকে। বাইকটা যেমন আমাদের লাইনে আসছে, ধীরে ধীরে ওকে সাইড দিলাম, সাইড থেকে ও চলে গেলে পাসিং, মানে আমি আমার স্পিড বেশি আর কি গাড়ির। তো এইভাবে মোটামুটি হাইওয়েতে একটা লেন ধরে চালাতে হয়। কখনো আপনি যদি বাঁদিকে যান, যেমন দেখুন আমি এবার লরির লাইনে যাচ্ছি, কিন্তু আমি এবার বাঁ দিকে যাব, তো আমার সামনে গাড়ি রয়েছে, তো ফুল ক্লাচ ব্রেকে টাচ, আর সাথে আমি আমার মিররে আমি কিন্তু বাঁ দিকটা দেখে নিচ্ছি। বাঁ দিক দেখে নেওয়ার পরে তবে গিয়ে কিন্তু আমি আমি ওভারটেক করতে হবে, আদারওয়াইজ কিন্তু যাব না। আমি এই যে মিররে দেখছি, যতক্ষণ যদি আমি মানে কেউ যদি থাকে, তো সেক্ষেত্রে আমি ওভারটেক করতে পারবো না, না সাইড কেউ দিলেও আমি যেতে পারবো না। ঠিক আছে? সবার ফার্স্ট ওরা সাইড দেবে,
সাইড দিলে তারপরে যাব। এইবার আমাকে খেয়াল রাখতে হবে যে সামনের যে গাড়িগুলো রয়েছে ওরা আমার লেনে এসে গেছে। এবার সেক্ষেত্রে আপনার ওই গাড়িগুলো দেখুন আমার লাইনেই রয়েছে, ঠিক আছে। এবার আমি ওদের পেছন পেছন যাচ্ছি, আমি একটা পজিশান নিচ্ছি ধীরে ধীরে, কিন্তু এই যে আমি যে লেফটে আসলাম, মিরর দিলাম, মিররে মানে ইন্ডিকেটার দিলাম, মিরর দেখলাম, তারপরে আমি দেখলাম যে আমার পেছনে কেউ নেই। এবার আমি সোজা করে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। আর এই যে ডান দিকের যে গাড়িটা রয়েছে ওটা পাশাপাশি থাকছে বা আমার সাইডে যাচ্ছে বা আমি ওর পাশে আসি, এটা কোনো ম্যাটার না, ঠিক আছে। এবার আবার চলতে থাকুন। এরকম এক একটা সিচুয়েশনে এক এক রকম মুভমেন্ট করতে হয়, তো আপনারা এরকম দেখতে থাকুন, এই ভিডিওটা পুরো দেখবেন আর কি। লাস্টে যেমন এক জায়গা থেকে ইউটার্ন আমি নিয়েছি, সেটাও ইউটার্নের অন্য ভিডিও বানাবো যেটা কিনা শুধু ইউটার্ন হবে। তো এটাতে জাস্ট নিয়মকানুনগুলো কিছুটা বলে দিচ্ছি আর কি। এখান থেকে দেখুন ওর পেছন পেছন আমরা যাচ্ছি। আপনাদেরকে যেমন বনেট টার্ন শিখিয়েছিলাম মনে আছে, বনেট টার্ন। তো ওই যে যে গাড়ির যে মানে ইয়েটা রয়েছে, ধরুন ধরুন এই যে যে গাড়ির এই জায়গাটা রয়েছে, এইখানটা আমি দেখাচ্ছি আর কি। এই যে গাড়ির এই জায়গাটা নিচেটা, ঠিক আছে। আর আমাদের গাড়ির যে এই যে বনেটের এই জায়গাটা, তো আমরা একটা বনেট জাজমেন্টের সময় আপনাদেরকে শিখিয়েছিলাম না যে এখান থেকে আর এখান থেকে যে ডিস্টেন্স যেটা রয়েছে সেই ডিস্টেন্সটা মোটামুটি ধরুন গ্যাপিং থাকলে তো কতটা গ্যাপিং হতে পারে। তো এবার দেখুন একটা গাড়ি থেকে একটা গাড়ি আমরা রাস্তাতে কতটা গ্যাপিং রেখে আমরা চালাচ্ছি, ঠিক আছে। তো এইগুলোকে খেয়াল রাখতে হবে। এইবার রাস্তা যেভাবে বেঁকেছে ঠিক আমি সেইভাবে আমরা বেঁকে বেঁকে যাচ্ছি এখান থেকে। আর ফ্লাইওভারে উঠছি, তার বাঁদিক কিন্তু অবশ্যই দেখে নেবেন, কারণ বাঁদিকটা খোলা থাকে, হয়তো ভুল করে কেউ ঢুকে গেল। আপনি ভালো চালাচ্ছেন সব ঠিক আছে, কিন্তু সবাই যে ভালো চালাবে এরকমের তো কোনো ব্যাপার নেই, হয়তো নানা রকম লোকের ভুল হচ্ছে। এই যে এই পাশে যে 407 যাচ্ছে, তার ইচ্ছা হলো ফাট করে একটু ডান দিকে সরে গেল, তখন তো আমাকে তো কন্ট্রোল করতে হবে। এই দেখুন আমি যখন লেফটে যাচ্ছি লরিটাকে রেখে, তখন আমাকে মিরর দিতে হলো কিন্তু, ঠিক আছে। মিরর দিয়ে তারপরে গিয়ে আমাকে কিন্তু চোখে দেখতে হবে, কিন্তু দেখে তারপরে গিয়ে কাটিং করতে হবে। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর এইবার হচ্ছে যেমন দেখুন, এইবার আমরা এখান থেকে একটা ইউটার্ন নেব। তো গাড়ি এখান থেকে আপনারা দেখেছেন যে আমার গাড়িটা আহ, একটু রাইট সাইডে জায়গা করে নিয়েছিলাম। তো যত রাইট সাইডে জায়গা করব তত বাদিক করে ঢুকতে পারবে। দেখুন আমরা ফ্লাইওভার একদম গোড় দিয়ে ঢুকছি, এর মানে আমার ডান দিকে যেহেতু আমার গাড়ি ছিল না, ওই জন্য আমি একটু ডান দিক করতে পেরেছি, তারপরে গিয়ে টার্ন করলাম। আর ঢুকেই দেখছি এখানে নানা রকম গাড়ি, তো আমার গাড়ি স্লো করতে হবে, কারণ সামনে স্পেস না হলে আমি যাব না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে আপনাকে কায়দা করে যেতে হবে। এবার ফ্লাইওভারের পাশে এটা হচ্ছে রং রুট দিয়েই যাচ্ছি আমি, তো কেন আমি যদি সোজা যাই তো আমাদের অনেক দূরে বেরিয়ে যেতে হবে। তো ব্যাস এটা হচ্ছে ব্যাপার। আর এখান থেকে আমরা যাব রাইটে। তো রাস্তাতে হাইওয়েতে বেসিক্যালি এইভাবেই চালাতে হয়। আর কি হয় এক একটা সিচুয়েশান যেরকম, যেমন এই যে আমরা রাইট সাইডে ঢুকে গেলাম, ঠিক আছে। ব্যাস এইটুকুই আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো আর কি। এবার আমি যখন এখানে দাঁড়ালাম তো অবশ্যই আমি লেফটে ইন্ডিকেটার দিলাম, পেছনে দেখলাম যে আমার পেছন পেছন কেউ আসছে কি না, তারপরে গিয়ে আমি লেফটে গিয়ে দাঁড়ালাম, ঠিক আছে। তো এই হিসাবগুলো আপনাদেরকে কিন্তু সব সময় माथाए रखते হবে, কিন্তু না হলে কিন্তু চালাতে পারবেন না। तो फ्रेंड इस वीडियो में और कुछ नहीं बोलना है। হাই রোডে আপনাদের কি চালাতে সমস্যা হয়, কি প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আমাকে কমেন্টসে শেয়ার করতে পারেন। তো আমি হাই রোডে ডিরেক্ট লাইভ আপনাদেরকে ওই মানে ভিডিও বানিয়ে ইউটিউব চ্যানেলে ছেড়ে দেবো, ঠিক আছে। তো আর যারা আমাদের কাছে এরকম প্রাইভেট ট্রেনিং শিখতে চান, মানে আমাদের চ্যানেলে দিয়েছি একটা 40 ঘন্টার একটা ক্লাস আমি দিয়েছি আমার চ্যানেলে, যেখানটা মোটামুটি আপনারা চাইলে তারাপীঠ, চাইলে হচ্ছে স্কন, দীঘা, এরা বিভিন্ন জায়গাতে আপনারা আপনাদের গাড়িতেও শিখতে পারেন, আমাদের গাড়িতেও শিখতে পারেন আর কি। তো যে চার্ট দেওয়া রয়েছে আপনি ওয়েবসাইট ফলো করলেই দেখতে পারবেন, ওখানে ডিটেলস দেওয়া রয়েছে। তো সেই কোর্সে আপনি অ্যাডমিশন নিতে পারেন। ওখানে হলে আপনি ইউজ টু থেকে শুরু করে বেসিক অ্যাডভান্স স্কিল একদম পুরো পাকা হয়ে যাবেন। একদম 40টা ক্লাস হবে 1 ঘন্টা করে। এবার সেটা কখনো কখনো দীঘায় গেলে 12টা ক্লাস খেয়ে যায়, আমরা ইস্কনে গেলে হয়তো 6টা ক্লাস খেয়ে যায়, মানে 6 ঘন্টার ক্লাস। বসিরহাট গেলে হয়তো
4টে ক্লাস খেয়ে যায়, তো এরকম ওখান থেকে ডিডাক্ট হয়। 3 মাসের কোর্স ওটা দেওয়া আছে, লাইসেন্স টাইসেন্স করিয়ে নিয়ে তারপরে আমরা হাই রোডে উঠি আর কি। আর ভর্তি হলেই লার্নারটা আগে করে নিই আমরা। ठीक है, तो बस यही हচ্ছে ব্যাপার फ्रेंड। इस वीडियो में और कुछ नहीं बोलना है, मिलते हैं अगले वीडियो में। आज के लिए इतना सही था। बाय बाय, टेक केयर, शुभ रात्रि, गुड नाइट।